Citizens Voice, দেশ ও মানুষের সংবাদ। সহায়তা বাজেট কাটছাঁটের প্রভাবে বাড়তে পারে মাতৃ মৃত্যুর হার। জাতিসংঘ সতর্ক করেছে, সহায়তা সংক্রান্ত বাজেটে কাটছাঁটের ফলে গর্ভকালীন এবং প্রসবকালীন মাতৃ মৃত্যুর হার বৃদ্ধি পেতে পারে। এ ধরনের সিদ্ধান্তে বছরের পর বছর ধরে অর্জিত অগ্রগতি এখন হুমকির মুখে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং অন্যান্য জাতিসংঘ সংস্থার যৌথ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2000 থেকে 2023 সালের মধ্যে বিশ্বব্যাপী মাতৃ মৃত্যুর হার 40% কমেছে। এটি সম্ভব হয়েছে মূলত প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাগুলোর আরও সহজলভ্যতা এবং উন্নতির কারণে। তবে এখন পরিস্থিতি পরিবর্তন হতে পারে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, WHO সহ কোনো সংস্থা সরাসরি সহায়তা সংক্রান্ত বাজেটে কাটছাঁটের বিষয়টি উল্লেখ না করলেও মার্কিন সরকারের বিদেশি সহায়তা স্থগিত এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID তহবিল বন্ধ করার সিদ্ধান্তের প্রেক্ষাপটে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এছাড়া ব্রিটেন সহ অন্যান্য দাতা দেশগুলোও সহায়তা সংক্রান্ত বাজেট কমানোর পরিকল্পনা নিয়েছে। WHOর ইউনিভার্সাল হেলথ কভারেজের সহকারী মহাপরিচালক ব্রুস অ্যালওয়ার্ড বলেন, এই তহবিলের কাটছাঁট শুধু মাতৃ মৃত্যুর হার হ্রাসের অগ্রগতি বাধাগ্রস্ত করবে না, বরং এতে আমরা পিছিয়ে পড়তে পারি। তিনি আরও বলেন, এই কাটছাঁটের ফলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থায় মহামারীর মতো প্রভাব পড়তে পারে এবং ভবিষ্যতে কাঠামোগত ও বড় ধরনের প্রভাব দেখা দিতে পারে। WHO জানিয়েছে, এই বাজেট কাটছাঁটের কারণে অনেক দেশে মাতৃ, নবজাতক এবং শিশু স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্মী সংকট, সুবিধার অভাব এবং চিকিৎসা সরবরাহের ব্যাঘাতের মতো সমস্যাগুলো চরম আকার ধারণ করেছে। জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়, ম্যালেরিয়া এবং HIV চিকিৎসা ক্ষেত্রেও এই কাটছাঁট প্রভাব ফেলতে পারে। জাতিসংঘ জানিয়েছে, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বাজেটে কাটছাঁটের আগেও কিছু দেশ মাতৃ মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে পিছিয়ে ছিল। 2016 সালের পর এক্ষেত্রে অগ্রগতি ধীর হয়ে গেছে। 2023 সালে এমন কিছু প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য সমস্যা নিয়ে প্রতি 2 মিনিটে প্রায় একজন নারীর মৃত্যু ঘটেছে। সে বছর এ ধরনের মৃত্যুর সংখ্যা প্রায় 2,60,000-এ পৌঁছেছিল। Citizens Voice, দেশ ও মানুষের সংবাদ।